ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করতে হলে একমাত্র বিএনপি ছাড়া কোনো দল নাই সরকার পরিচালনা করার। তারেক রহমান একটি দফা রাষ্ট্র সংস্কার মেরামতের কাজ করবেন। এই কাজ করতে গিয়ে এলাকার অনেক উন্নয়ন হবে। এই 17 বছর দেশকে লুটপাট করে ধ্বংসের দেড় পাঁচ খাদের কিনারা দাঁড় করে দিয়েছে। এই খাদের কিনারা ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করতে হলে একমাত্র বিএনপি ছাড়া কোনো দল নাই সরকার পরিচালনা করার। তাই বিএনপিকে আগামী দিনে মানুষ আগামী দিনে বিএনপি জানাইশের প্রার্থীকে ভোট দিবে, অভিজ্ঞ দল। তাই আপনারা এলাকার যে উন্নয়ন, স্কুল কলেজ, রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা, এতিমখানা এবং আপনাদের যে বেড়িবাঁধ, এগুলা কি চান না আপনারা নাকি? আপনারা যে গ্যাস বিদ্যুৎ নাই, এই যে আপনার কলকারখানা বন্ধ থাকে, এগুলো আপনারা অবশ্যই চান নাকি? এবং এই এলাকায় যে অবৈধ বালি কাটার কারণে যে এলাকার নদী ভাঙ্গনে আমাদের প্রতি ভিটামিন যে নদীতে বিলীন হয়ে যাচ্ছে, এটা আপনারা চান না? তো এইগুলা হবে না ইনশাল্লাহ। আমরা যা বলি তা করি, আমাদের কথায় কাজে। আমরা চরের মানুষ, যেমন আপনারা অত্যন্ত সরল, আপনারা অনেক প্রতিকূলতার মধ্যে এই আপনার মেঘনার অববাহিকায় আপনারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত। আমরা বলি আলোর নিচে অন্ধকার। ইনশাল্লাহ আমরা আগামী দিনে দেশ পরিচালনা, একবারও কিন্তু ক্ষমতার কথা তারেক রহমান বলে না। যদি দেশ পরিচালনার ক্ষমতা, দেশ পরিচালনার দায়িত্ব জনগণ আমাদেরকে নিবে, তাদের পবিত্র আমানত, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব। যদি আমাদের পবিত্র আমানত আমাদেরকে দেন আপনারা, জনগণ যদি তাদের পবিত্র আমানত দিয়া দেশ পরিচালনার দায়িত্ব দেন, যেমন রাষ্ট্র গঠন করার সুযোগ দেন, সরকার পরিচালনা করার সুযোগ দেন, তাহলে এই 31 দফা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমাদের সকল দাবি দেওয়া ইনশাল্লাহ আমাদের পূরণ করা হবে। এবং কৃষি কার্ড থেকে শুরু করে স্বাস্থ্য কার্ড, তারপরে আমাদের এখানে ফ্যামিলি কার্ড সব দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মধ্যে আমাদের যে নেতা তারেক রহমানকে, তিনি যে দীর্ঘ 17 বছর দেশে বাইরে থেকে বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা দিয়েছিলেন, আর তারেক রহমানকে সেখানে বাংলাদেশের মানুষ যেভাবে বরণ করে নিয়েছে, পৃথিবীর ইতিহাসে বরণ। কোনো বিদেশের মাটি থেকে 10,000 কিলোমিটার দূরে থেকে সে বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করে দলকে সংগঠিত করে একটি ফ্যাসিস্ট, স্বৈরাচার, দানবীয় সরকার, মাফিয়া সরকার, জালিম সরকার, খুনি সরকারের বিরুদ্ধে, দানবীয় সরকারের বিরুদ্ধে লড়াই করে তিনি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। এটা কি জুলাই আগস্টে হয়েছে? জুলাই আগস্টের আন্দোলনে কি শেখ হাসিনা বাংলাদেশ পালিয়ে গিয়েছে? শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে? দীর্ঘ 17 বছর যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ, দুঃখ, বেদনা, লুটপাট, দুর্নীতি এবং দলীয়করণ করে তারা যেভাবে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, মানুষকে খুন করেছে, গুম করেছে, মানুষ এবং দ্রব্যমূল্য মানসিক ক্ষমতার বাইরে ছিল, সিন্ডিকেট করে যে অত্যাচার নিপীড়ন করেছে, বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে, যার কারণে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।